একাদশ ভর্তি ২০২৬ কলেজ ভিত্তিক ভর্তি যোগ্যতা এবং কাটস মার্ক। বিভাগীয় কলেজে ভর্তি হতে গেলে কতটুকু পয়েন্ট লাগবে, জেলা পর্যায়ে ভর্তি হতে গেলে কত পয়েন্ট লাগবে এবং উপজেলা ভর্তি হতে গেলে কত পয়েন্ট লাগবে, সকল তথ্য আমরা বিস্তারিত আলোচনা করব। তুমি যদি একাদশ শ্রেণীতে ভর্তি হতে চাও ২০২৬ সালে, তাহলে তোমাকে অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে হবে। তাহলে তুমি জানতে পারবে কোথায় কিভাবে ভর্তি হবে, কিভাবে কলেজ লিস্ট তৈরি করতে হবে, কিভাবে আবেদন করলে তুমি সহজেই প্রথম চান্সে সুযোগ পাবে। এই সকল তথ্য নিয়ে আজকের ভিডিওটি আমরা আলোচনা করব। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তুমি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার ট্রাই করবে। ডিয়ার স্টুডেন্ট, তুমি দেখতে পাচ্ছ একাদশ ভর্তি ২০২৬ ভর্তি যোগ্যতা এবং কাটস মার্ক। সো এখানে কিছু তোমাদের কমন প্রশ্ন রয়েছে যারা জিজ্ঞেস করেছে আমি কোথায় ভর্তি হব। সো বিষয়টা হচ্ছে যাদের জিপিএ কম তারা কোথায় ভর্তি হবে, কারা বিভাগীয় পর্যায়ে আবেদন করবে, জেলা পর্যায়ে আবেদন করবে এবং উপজেলা পর্যায়ে আবেদন করবে, তাদের লিস্ট আমরা সুন্দর করে দিয়ে দিব এবং তুমি বুঝতে পারবে তোমার পয়েন্ট কতটুকু রয়েছে এবং তোমাকে কোথায় আবেদন করতে হবে। এরপর অনেকেই বলেছে আমার জিপিএ কম, অর্থাৎ আমি জিপিএ 5 পেয়েছি কিন্তু আমার মার্কস কম রয়েছে, আমি কোথায় আবেদন করব। অর্থাৎ যারা জিপিএ 5 পেয়েছে শুধুমাত্র কিন্তু তাদের মার্কস তুলনামূলকভাবে অনেক কম রয়েছে, তারা কোথায় আবেদন করবে, কোথায় আবেদন করলে সে সুযোগ পাবে, এই বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করব। তারপরে আলোচনা করব সেটি হচ্ছে অনেকেই বলেছে আমি বিভাগ পরিবর্তন করতে চাচ্ছি, মানে হচ্ছে যারা সায়েন্স রয়েছে সায়েন্স থেকে আর্টসে যেতে চাচ্ছে বা কমার্সে যেতে চাচ্ছে, গ্রুপ পরিবর্তন করে আবেদন করতে চাচ্ছে, তাহলে কি সে চান্স পাবে? বিষয়টির একটা শর্ত রয়েছে, যারা গ্রুপ পরিবর্তন করবে তারা কিন্তু চান্স পাবে, তবে গ্রুপ পরিবর্তন করে তুমি যখন আবেদন করবে, তুমি যখন অন্য গ্রুপে যাবে অন্য গ্রুপের সদস্যবিন্দু আগে কিন্তু সুযোগ পাবে, তারপরে তোমাকে সুযোগ দেওয়া হবে। সো গ্রুপ পরিবর্তন করে আবেদন করলে চান্স পাওয়ার সম্ভাবনাটা একটু হলেও কমে যায়। সো বিষয়টা তোমার উপর ডিপেন্ড করছে আসলে তুমি কিভাবে পড়াশোনা করবে। তবে মনে রাখবা এসএসসি যেভাবে লেভেলে পড়াশোনা করেছো তার থেকে দ্বিগুণ লেভেলে তোমাকে পড়াশোনা করতে হবে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে। মনে রাখতে হবে ইন্টারমিডিয়েট সবচেয়ে কঠিন একটি পিরিয়ড। এই সময় তুমি যদি ভালোভাবে পড়াশোনা করতে পারো তাহলে ভালো করবে, আর যদি খারাপ করে যাও তাহলে তুমি খুব সহজে একেবারে ড্যামেজ হয়ে যাবে, যা তোমার ক্ষতি করবে। সো পড়াশোনা কিন্তু অনেক হার্ড এবং বুঝে শুনে তোমাকে গ্রুপ নির্বাচন করতে হবে, কোন গ্রুপে গেলে ভালো হবে সেটা তুমি ভালোভাবে জানবে এবং এই নিয়ে আমাদের ভিডিও দেওয়া রয়েছে, তুমি সেগুলো চেক আউট করে নিতে পারো। এরপর অনেকে বলেছে যে আমি কোথায় ভর্তি হব। সো আমার কথা হচ্ছে তুমি কলেজ দুইভাবে ভর্তি হতে পারবে। সেটি হচ্ছে এক, যে কলেজে তোমার ভর্তি হওয়ার যোগ্যতা আছে তুমি সেখানে আবেদন করলে চান্স পাচ্ছ, আর যদি তোমার ভর্তি হওয়ার যোগ্যতা আছে কিন্তু তুমি প্রথম পর্যায়ে সেখানে আবেদন করেও চান্স পাওনি, সেখানে আরেকটি উপায় আছে, সেটি হচ্ছে কলেজ ট্রান্সফারের মাধ্যমে তুমি কিন্তু সেখানে সুযোগ পেতে পারো। সো আশা করি এই সকল প্রশ্নগুলো তোমার মাথায় ঘুরপাক খাচ্ছে, তুমি এখন এই সকল প্রশ্নের উত্তর পেতে যাচ্ছ। তার জন্য একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখো, তাহলে তুমি অনেক কিছু জানতে পারবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, দেখতে পাচ্ছ কতটি কলেজে তুমি আবেদন করবে। অনেকেই বলেছে আমি কয়টি কলেজে আবেদন করতে পারবো প্রথম পর্যায়ে। দেখো মোটামুটি তুমি সর্বনিম্ন 5টি কলেজে আবেদন করতে পারবে, আবারও বলছি 5টি কলেজে আবেদন করতে পারবে এবং সর্বোচ্চ 10টি কলেজে আবেদন করতে পারবে। এই জন্য তোমাকে কলেজ লিস্ট তৈরি করতে হবে, কোন কলেজটা আগে রাখবে, কোন কলেজটা পরে রাখবে এবং কোন কলেজটা মাঝখানে রাখবে, যাতে করে প্রথম পর্যায়ে তোমার সুযোগটা হয়ে যায় এবং তুমি প্রথম পর্যায়ে একটা ভালো কলেজে ভালো সাবজেক্ট নিয়ে পড়তে পারো বা ভালো একটা গ্রুপ নিয়ে পড়তে পারো। ঠিক আছে? সো যারা মাদ্রাসা থেকে আবেদন করবে তারাও কিন্তু একই নিয়ম। সো তোমাকে এই প্রসেসের মাধ্যমেই যেতে হবে। সো তুমি যদি এই প্রসেসটা ফলো করো তাহলে তুমি কিন্তু খুব সহজেই একটা কলেজ তুমি পেতে যাচ্ছ। ওকে, এবার কথা বলি সেটি হচ্ছে কলেজ লিস্ট কীভাবে তৈরি করবে। এখানেই সবচেয়ে ভুল করে স্টুডেন্টরা। সো স্টুডেন্ট, তোমরা যারা 2026 সালে ভর্তি হতে চাচ্ছ তোমাকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে কলেজ লিস্ট কীভাবে তৈরি করতে হয়। কলেজ লিস্ট তুমি যদি সঠিকভাবে তৈরি করতে পারো তাহলে তুমি খুব সহজেই তোমার কলেজে যেতে পারবে, তোমার পছন্দের কলেজে যেতে পারবে। আমি এখানে একটা ডেমো কলেজ লিস্ট তৈরি করেছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। সো তোমরা এখানে বাম পাশে দেখতে পাচ্ছ টার্গেট রয়েছে 1 এবং স্বপ্ন রয়েছে 1। দেখতে পাচ্ছ টার্গেট রয়েছে 1 এবং স্বপ্ন রয়েছে 1। সো তোমাদের অনেকে স্বপ্ন থাকে যে একটা কলেজে পড়াশোনা করবে, ওই কলেজের স্বপ্নটা যদি থেকেই থাকে এবং তুমি যদি ওই কলেজে আবেদন করার যোগ্যতা অর্জন করে থাকো তাহলে তোমাকে অবশ্যই ওই কলেজটাই প্রথমে রাখতে হবে, অর্থাৎ তুমি যে কলেজে পড়তে চাচ্ছ সেই কলেজটাই তোমাকে নাম্বার 1-এ রাখতে হবে। তারপর দ্বিতীয় টার্গেটও তোমাকে রাখতে হবে, যদি ওই কলেজে তোমার সুযোগ না হয় আরেকটি কলেজ তোমাকে রাখতেই হবে যেখানেও তুমি কিন্তু পড়তে চাও মনে মনে বা ভেবে রেখেছো যে এই কলেজেও তুমি পড়বে, তাহলে তোমাকে ওইটা টার্গেট 2-এ রাখতে হবে। অর্থাৎ প্রথম লিস্টে রাখবে হচ্ছে প্রথম কলেজ, দ্বিতীয় লিস্টে রাখবে হচ্ছে দ্বিতীয় টার্গেট কলেজ। এখন এই দুইটাতে যদি তোমার চান্স না হয় তাহলে তোমাকে অবশ্যই প্ল্যান এ এবং প্ল্যান বি তোমাকে রাখতে হবে। মানে হচ্ছে ধরো তোমার পছন্দের কলেজগুলোতে তোমার চান্স হয়নি, তাহলে তোমার লিস্টটা এমনভাবে তৈরি করতে হবে প্ল্যান বি এবং প্ল্যান
1-2 থাকতে হবে, যাতে করে ওই দুটো কলেজে যদি না হয় তাহলে তোমার এই দুটো কলেজের ভিতর যেন একটা কলেজ হয়ে যায়। তার মানে দেখা গেল আমাদের 4টা কলেজ কিন্তু এখানে লিস্ট তৈরি হয়ে গেছে। এখন এই 4টার ভিতরে ধরে নাও তোমার কোনো কলেজেই সুযোগ হয়নি, তাহলে তুমি কি হলো নিরুপায়, অর্থাৎ তোমার কোনো আর উপায় নেই। উপায় না হয়ে তুমি এমন একটি কলেজ সিলেক্ট করবে যেখানে তোমাকে পড়তেই হবে, মাস্ট বি পড়তেই হবে এবং তোমার পড়া উচিত, এমন একটি কলেজ সিলেক্ট করবে। তার মানে এমন একটি কলেজ সিলেক্ট করবে যেখানে তোমার পড়ার ইচ্ছা নাই, এমন কলেজ কোনোভাবেই সিলেক্ট করা যাবে না। তোমাকে এমন কলেজ সিলেক্ট করতে হবে যেখানে তোমাকে পড়তেই হবে। সো ধরো তাহলে তোমার 5টা কলেজ কিন্তু সিলেক্ট হয়ে গেল, এগুলো তুমি এইভাবে সিলেক্ট করে রাখবা। তারপরে তোমার যদি মনে হয় যে তুমি পরবর্তীতে আরও কলেজ দিবা, যদি সুযোগ না হয়, তোমার যদি জিপিএ কম থাকে, তাহলে তুমি আরও 6 থেকে 10-এর মধ্যে কলেজগুলো এইভাবে এন্ট্রি করতে পারো। সো ধরো কারো টার্গেট হতে পারে ঢাকা কলেজ প্রথম, তাহলে ঢাকা কলেজ রাখবে, কারো রাজশাহী হতে পারে তাহলে রাজশাহী প্রথমে রাখবে, বগুড়া হতে পারে বগুড়া রাখবে, চিটাগং হতে পারে চিটাগং রাখবে, যার যেটা হবে সেটা প্রথমে রাখবে। তারপরে সেখানে যদি না হয় তাহলে দ্বিতীয়তে রাখবে, তৃতীয়তে যদি না হয় তাহলে তৃতীয়তে রাখবে, তৃতীয়তেও যদি না হয় চতুর্থে এইভাবে রাখবে, অর্থাৎ কলেজ লিস্ট এইভাবে তৈরি করবে। ঠিক আছে, সো আশা করি তোমরা কলেজ লিস্ট কীভাবে তৈরি করতে হয় সেটা খুব সুন্দর করে বুঝে গেছ। এখন চলো বিভাগীয় পর্যায়ে আবেদন করতে কতটুকু যোগ্যতার প্রয়োজন রয়েছে, জেলা পর্যায়ে আবেদন করতে কতটুকু যোগ্যতার প্রয়োজন রয়েছে সেগুলো তোমাকে দেখিয়ে দিই। বিভাগীয় পর্যায়ে কলেজে আবেদন করতে তোমার কতটুকু যোগ্যতার প্রয়োজন রয়েছে। সো এইবার পয়েন্ট কিন্তু অনেকে খারাপ রয়েছে এবং মার্কসও কিন্তু অনেকে খারাপ এসেছে। সো সেই চিন্তা করে তোমাকে কিন্তু আবেদন করতে হবে। সো যারা জিপিএ 5 পেয়েছে, শুধু জিপিএ 5 পেলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে না, তোমার অবশ্যই মার্কস প্রয়োজন হবে, কারণ ভর্তি হতে গেলে তোমাকে অবশ্যই মার্কস বেশি থাকতে হবে। সো যেহেতু এবার 1250 মার্কে পরীক্ষা হয়েছে অল টোটাল, সো তোমাকে 1200 থেকে প্লাস 1250-এর মধ্যে যদি থাকো তাহলে তুমি বিভাগীয় পর্যায়ে কিন্তু ভর্তি হতে পারবে। বিভাগীয় পর্যায়ে কোনগুলো, যেগুলো বাংলাদেশে 8টি বিভাগ রয়েছে, 8টি বিভাগে শীর্ষস্থানীয় কলেজগুলোতে তুমি কিন্তু ভর্তি হতে পারবে। এখানে যারা সায়েন্স রয়েছে তাদের ক্ষেত্রেও একই পয়েন্ট লাগবে, তারপরে মার্কস প্রয়োজন হবে, এবং যারা হচ্ছে কমার্স রয়েছে তাদেরও এবং আর্টস থেকে সমমান অর্থাৎ সমান প্রত্যেকেরই কিন্তু সেম প্রয়োজন হবে। সো এই ক্ষেত্রে তুমি কি চাইলে সেখানে সরকারিতেও ভর্তি হতে পারবা, বেসরকারিতেও ভর্তি হতে পারবা বিভাগীয় যে কোনো কলেজগুলোতে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমার কতটুকু জিপিএ প্রয়োজন হবে বিভাগীয় পর্যায়ে কলেজগুলোতে আবেদন করার জন্য। ওকে, এবার আমরা কথা বলবো সেটি হচ্ছে জেলা পর্যায়ে 1, জেলা পর্যায়ে 1 আর 2 রয়েছে। সো জেলা পর্যায়ে 1 বলতে কি বোঝায়? জেলা পর্যায়ে 1 বলতে বোঝায় টপ 10-এর ভিতর যে জেলাগুলো রয়েছে, যেমন বগুড়া রয়েছে, রাজশাহী রয়েছে, কুমিল্লা রয়েছে, তারপরে হচ্ছে সিলেট রয়েছে, ঢাকা রয়েছে, এরকম টপ জেলাগুলো রয়েছে। বাংলাদেশে তো 64টা জেলা রয়েছে, তো 64 জেলাটা কিন্তু সবগুলো 1 পর্যায়ে পড়বে না। সো টপ জেলাগুলো যেগুলো রয়েছে 10-এর মধ্যে, সো ওই কলেজগুলোতে তোমাকে কী করতে হবে? আবেদন করতে হবে। আবেদন করলেই তোমার হবে না, জিপিএ 5 তো থাকতেই হবে, প্লাস তোমার মার্কস থাকতে হবে 1100 প্লাস থেকে 1200-এর মধ্যে, তাহলে তুমি কিন্তু সেখানে সুন্দর করে আবেদন করতে পারবে। সো এখন যারা সায়েন্স রয়েছে তাদের ক্ষেত্রেও একই পয়েন্ট প্রয়োজন হবে। ঠিক আছে, আর্টসের ক্ষেত্রেও একই প্রয়োজন হবে এবং কমার্সের ক্ষেত্রেও একই প্রয়োজন হবে, কারণ যারা জেলা পর্যায়ে আবেদন করবে তাদের কিন্তু প্রতিযোগিতার পরিমাণটা অনেক বেশি থাকবে। সো তুমি যদি মনে করো তোমার পয়েন্ট রয়েছে, জিপিএ রয়েছে এবং মার্কস ভালো রয়েছে, তাহলে তুমি জেলা পর্যায়ে 1-এ তুমি আবেদন করবে। চাইলে তুমি সেখানে সরকারিতেও ভর্তি হতে পারবে, বেসরকারিতে হতেও ভর্তি হতে পারবে। আশা করি এতটুকু তথ্য তোমাদের কাছে একদম পরিষ্কার হয়ে গিয়েছে। ওকে, এবার আমরা কথা বলবো সেটি হচ্ছে জেলা পর্যায় 2, যেটা হচ্ছে নর্মাল জেলা রয়েছে, মানে টপ জেলার পরে যে জেলাগুলো রয়েছে সেগুলো আমরা ধরেই নিলাম জেলা পর্যায় 2। সো এই জেলাগুলোতে তুমি আবেদন করবে জেলা পর্যায়ে, অর্থাৎ জেলা থেকে তুমি পড়াশোনা করতে চাচ্ছ, তাহলেও তোমার এখানে জিপিএ প্রয়োজন হবে 4.50 প্লাস হচ্ছে তোমার মার্কসের প্রয়োজন হবে 1050 থেকে তোমার অবশ্যই প্লাস থাকতে হবে, তাহলে তুমি সেখানে আবেদন করবে এবং আবেদন করলেও তোমার সুযোগটা একটু বেশি থাকবে। ঠিক আছে, এরপর রয়েছে যারা সায়েন্স থেকে আবেদন করবে তাদের হচ্ছে 4.75 প্লাস লাগবে, আর্টস থেকে যারা আবেদন করবে তাদের একটু কম লাগবে, এবং কমার্স থেকে আবেদন করলে তাদেরও একটু মোটামুটি 4.525 লাগবে। সো এই ক্ষেত্রে তুমি বুঝতে পারছো তোমার কতটুকু জিপি থাকবে বা মার্কসের প্রয়োজন হবে। সো তুমি এই ক্ষেত্রেও চাইলে সরকারিতে বা বেসরকারিতে ভর্তি হতে পারবে, তোমার ইচ্ছা তুমি কোথায় ভর্তি হতে চাচ্ছ। এবার আমরা কথা বলবো সেটি হচ্ছে উপজেলা পর্যায় 1, উপজেলা পর্যায় 1 আর উপজেলা পর্যায় 2 রয়েছে। সো উপজেলা পর্যায় 1 বলতে আমরা কি বুঝি? উপজেলা পর্যায় 1 বলতে বোঝাই যে উপজেলাগুলো আবার টপ লেভেলে রয়েছে, মানে টপ 10-এর ভিতর পড়ে উপজেলা, মানে উপজেলাগুলো উপজেলা হলেও সেটা কিন্তু উপজেলার মতো না, এটা জেলার মতো কাজ করে। সো এই জেলাগুলো উপজেলাগুলো কোনগুলোতে সেগুলো তোমাকে খুঁজে বের করতে হবে, অর্থাৎ যেগুলো নাম রয়েছে, ডাক রয়েছে। সো এই উপজেলাগুলো ভর্তি হতে গেলে তোমার অবশ্যই 4.250 প্লাস তোমার থাকতে হবে, সেটা সায়েন্স হোক
অথবা আর্টস হোক বা কমার্সের স্টুডেন্টগুলো হোক, এখানে আমি পার্থক্য দেখিয়ে দিয়েছি কতটুকু করে একটু কম জিপিএ হতে পারে, বাট তোমাকে অবশ্যই ভর্তি হতে হবে। সো এক্ষেত্রে তুমি কিন্তু সরকারি তার ভর্তি হতে পারবে না যদি তোমার কম থাকে, ঠিক আছে, ভর্তি হতে পারবে না। বেসরকারিতে চাইলে তুমি ভর্তি হতে পারবে যদি এর থেকে নিচে কম পাও, আর যদি এমনটা পাও তাহলে তুমি অবশ্যই সেখানে ভর্তি হতে পারবে। এরপর সেটি আলোচনা করব, সেটি হচ্ছে উপজেলা পর্যায় 2। উপজেলা পর্যায় 2 বলতে সেটা একেবারে নর্মাল উপজেলা, যেটা গাইয়া গ্রাম বলি বা মফস্বল যেখানে রয়েছে, সেই জায়গায় তুমি যদি ভর্তি হতে চাও তাহলে তোমার 3.00 থাকলেই হবে। সেটা সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক, কোনো ব্যাপার না। মোটামুটি এরকম একটা জিপে থাকলেই তুমি সেখানে ভর্তি হতে পারবে এবং তুমি তোমার পড়াশোনা চালিয়ে যেতে পারবে। তবে তোমাদের টার্গেট থাকবে যেন ভালো একটা জায়গা থেকে ভালোভাবে পড়াশোনা করতে পারো। চাইলে তুমি সেখানে বেসরকারিতে কলেজে ভর্তি হতে পারবে, তবে সরকারিতে ভর্তি হতে পারবে না যদি এর নিচে পেয়ে যাও। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পারছো তোমার আবেদন যোগ্যতা কতটুকু রয়েছে, তোমার মার্কস কতটুকু রয়েছে সেটা তোমরা ভালো করে জানো এবং সেইভাবে কলেজ লিস্ট তৈরি করো এবং আবেদন করবে যখন আবেদন শুরু হয়ে যাবে। এবং অবশ্যই তোমরা আবেদন কীভাবে করতে হয় সেগুলো নিয়ে আমরা ভিডিও দিব, যাতে করে তোমরা সকল তথ্য খুব সুন্দর করে বুঝতে পারো, ঠিক আছে। সো ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই ভিডিওর জন্য অপেক্ষা করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।